জীবনের প্রথম জাতীয় পুরস্কার লাভ করলেন শাহরুখ খান। 3 দশকের ক্যারিয়ারে এই প্রথমবার বাদশার মুকুটে যোগ হলো জাতীয় পালক। স্বদেশের জন্য জাতীয় পুরস্কারের দাবি উঠলেও অভিনয় জীবনের 33 বছর পরে এই পুরস্কার পেলেন শাহরুখ। প্রথমবার জাতীয় পুরস্কার হাতে শাহরুখ বিক্রান্ত। সেরা অভিনেত্রীর মুকুট পরলেন রানী। স্বর্ণকমল পুরস্কার পেলেন আসামের উৎপল দত্ত। দিল্লির বিজ্ঞান ভবনে বিজয়ীদের হাতে জাতীয় পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। 23 সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে ব্রহ্মাণ্ড যেন শাহরুখ খানের সেই সংলাপকেই অক্ষরে অক্ষরে ফলিয়ে দিল। 3 দশকের ক্যারিয়ারে এই প্রথমবার বাদশার মুকুটে যোগ হলো জাতীয় পালক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসাবে শাহরুখের হাতে তুলে দেন সেই পুরস্কার। এদিনের অনুষ্ঠানে আদ্যপান্ত কালো শেরওয়ানি আর চোখে রোদ চশমা, শাহরুখের স্টাইল সকলের নজর কেড়েছে। মঙ্গলবারই পোল্যান্ডে কিং এর কাজ মাঝপথে থামিয়ে জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য দিল্লিতে উড়ে আসেন বাদশা। অনুষ্ঠানে প্রবেশ করেই কখনো করজোড়ে বন্ধু রানী মুখোপাধ্যায়ের সঙ্গে কুশল মঙ্গল বিনিময় করলেন তিনি, আবার কখনো বা সঞ্চালক তাকে কিং অব আর্টস সম্বোধন করায় উড়ন্ত চুমু ছুঁড়ে দিলেন। সব মিলিয়ে ৭১তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানের আসরে মেজাজেই যেন বাদশাহ শাহরুখ। মঞ্চে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন রানী মুখোপাধ্যায়। প্রায় ৩০ বছরের ক্যারিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন রানীও। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে অসামান্য অভিনয় করে সেরা অভিনেত্রীর সম্মানে সম্মানিত হলেন তিনি। বলিউডের রাহুল টিনা জুটির এহেন পুরস্কার প্রাপ্তি যেন আবারও নস্টালজিয়াকে উস্কে দিল। এছাড়াও সেরা অভিনেতা হিসাবে 12 ফেল এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মেসিও। তাকে রানী মুখোপাধ্যায়ের পাশেই বসে থাকতে দেখা যায়। প্রসঙ্গত, এই মঞ্চে দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল কাঁঠাল এ জ্যাকফ্রুট মিস্ট্রি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বেস্ট ফিল্ম ক্রিটিক বিভাগে স্বর্ণকমল পুরস্কার হাতে তুলে দেন আসামের লেখক উৎপল দত্তের হাতে। ১ আগস্টে চলতিবারে জাতীয় পুরস্কার বিজয়ীদের তালিকা প্রকাশ হয়েছিল। মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে সেই বিজয়ীদের হাতে জাতীয় সম্মানের স্মারক তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ২৩ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার নতুন দিল্লিতে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে একটি সাদা শার্ট কালো স্যুটে দেখা গেল শাহরুখকে। কাঁচা পাকা চুলে অভিনেতাকে দেখেই হইচই পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাহরুখের এই লুক দেখে স্পষ্ট তিনি আসন্ন ছবি কিং এর লুকেই সকলের সামনে এসেছেন। শাহরুখের সামনে যে প্লেস কার্ড রাখা ছিল সেখানে বড় বড় করে লেখা ছিল শ্রী শাহরুখ খান। এই দৃশ্য শুধু অভিনেতার জন্য নয়, গোটা দর্শক মহলের জন্য আবেগঘন একটি মুহূর্ত তৈরি করেছে। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন তিনি। যদিও দর্শকদের মত অনুযায়ী অনেক আগেই জাতীয় পুরস্কার সম্মানিত হওয়ার কথা ছিল শাহরুখের। তিনি আজ পর্যন্ত যে চলচ্চিত্রে অর্থাৎ চরিত্রে অভিনয় করেছেন তার জন্য এমন অনেক চরিত্রের জন্যই তার এই পুরস্কার পাওয়ার কথা, তবে তা হয়নি। অবশেষে জওয়ান সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হলেন তিনি। প্রায় ৩ দশক পরে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়ে শাহরুখ বলেন, জাতীয় পুরস্কার পাওয়া আমার জীবনের এক অবিস্মরণীয় সম্মান। আমি আজীবন এই মুহূর্ত মনে রাখব। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।